স্যার দেখুন। ম্যাডাম আপনি প্রেগন্যান্ট না? ইমন, কি হয়েছে? এই চাকরের বাচ্চা, তুই আমার রুমে কেন এসেছিস? কি হয়েছে বেবি? আরে দেখো না, এই চাকরের বাচ্চা আমার রুমে এসে আমার পেটের বেলুন ফাটিয়ে দিয়েছে। ও তো জেনে গিয়েছে আমি প্রেগন্যান্ট না। এখন কি হবে? জাহিদ তো সব জেনে যাবে যে আমি প্রেগন্যান্ট না, প্রেগন্যান্ট হওয়ার নাটক করছি, শুধু জাহিদের সবকিছু আমাদের নামে করে নেওয়ার জন্য। জাহিদ কিভাবে জানবে? কে বলবে জাহিদকে? এই চাকরের বাচ্চা। এই, তুই কি কিছু বলবি নাকি জেলে যাবি? তুই সামিয়ার রুমে ঢুকেছিস, অপবাদ দিয়ে কিন্তু তোকে আমি জেলে ঢুকিয়ে দেবো। না না স্যার, আমি কিছু বলবো না। আপনারা আমার সাথে এমন কিছু করবেন না। এই শোন, এখানে যা দেখেছিস যা শুনেছিস এখানে ভুলে যা, বুঝতে পেরেছিস? জি জি ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে যা, আমার জন্য আর আমার বেবির জন্য নাস্তা বানিয়ে নে। আর শোন, আমি যা বলেছি মনে থাকে জানো। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো স্যার, দেখেছেন আর শুনেছেন সবকিছু? হ্যাঁ, সব দেখেছি আর সব শুনেছি। আমি আসছি। ঠিক আছে স্যার। শোনো, তুমি খুব সাবধানে থাকবে আর ওই চাকরকে সবসময় ভয় দেখাবে যাতে ও মুখ খুলতে না পারে, আর সুযোগ মতো জাহিদের কাছে ওকে খারাপ বানিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। তাই হবে, এমন মিথ্যা অভিযোগ দিব যে জাহিদ নিজে ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। ওকে না, এখন তোমাকে আর তোমার এই প্রেমিককে ঘাড়ে ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দেবো। যাও, এই মুহূর্তে তুমি তোমার এই প্রেমিককে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যাও। জাহিদ, তুমি এসব কি বলছো? আমি কেন বাড়ি থেকে বের হয়ে যাব? আর আমার প্রেমিক হবে কেন? ও তো আমার কাজিন। আমি প্রেগন্যান্ট হয়েছি তাই আমাকে দেখতে এসেছে। তুমি প্রেগনেন্ট? কই, তুমি তো স্বাভাবিক আছো। তুমি প্রেগনেন্ট কিছুক্ষণ আগে ছিলে, কিন্তু ইমন তোমার পেটের বেলুন ফাটিয়ে তোমার প্রেগন্যান্সি নষ্ট করে দিয়েছে। আর আমি সবটা তখনই দেখেছি। তুমি তো আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য তোমার এই প্রেমিকের সাথে প্ল্যান করে এইসব করেছো, মিথ্যা প্রেগন্যান্সি নাটক করেছো। আর এটা তোমার কাজিন না, এটা তোমার প্রেমিক। যেহেতু আমি সবকিছু জেনেই গেছি, তাই এই মুহূর্তে তুমি তোমার এই প্রেমিককে নিয়ে একসাথে আরামে খুব সুন্দর করে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। জাহিদ, আমি ওর মিষ্টি কথার মিষ্টি জালে পড়ে এসব করে ফেলেছি। প্লিজ জাহিদ, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি ওই ফকিন্নির সাথে আর কোনোদিন যোগাযোগ রাখবো না। ওর কিচ্ছু নেই, ও একটা হতভাগা। ও তোমার সম্পত্তির লোভে আমাকে দিয়ে এসব করিয়েছে, আর আমি ও মিথ্যা আবেগে পড়ে এসব করে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। তোর অপরাধ ক্ষমার অযোগ্য। আমি তো তোকে কখনোই ক্ষমা করতে পারবো না। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।